কেমনে পার হয়। আসছিলাম হচ্ছে মিরপুর বিআরটিতে, এখানে আসছিলাম হচ্ছে এক পর্যায়ে সহজ করে বললে মালিকানা চেঞ্জ করার জন্য। আর মালিকানা চেঞ্জ বলতে বাইক লোন নিয়ে কেনা ছিল, লোনের যে টাকাটা আমি সিটি ব্যাংকে পরিশোধ করে দিয়েছি শাওন উইথ সিটি ব্যাংক। এটা আসলে কি যৌথ নাম থাকে, যখন আমি বাইক লোন নিয়ে কিনবো তখন যৌথ নাম থাকবে। এখন এইটার যখন আমি আবার এই কিস্তিটা পরিশোধ করতে পারবো তারপরে হচ্ছে আমার ওদের নামটা মুছে যাবে। আর এটার জন্য ওদের যে ব্যাংকে আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি ওটার স্টেটমেন্ট নিয়ে আসতে হবে যে আমার ব্যাংকের টাকা পরিশোধ, এটার একটা ক্লিয়ারেন্স আর কি, মানে ব্যাংক লোন ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে মিরপুর বিআরটিতে। তো এটা এনে জমা দিতে হবে, আমি আসলে এটা মনে করছিলাম, কিন্তু এখানে এসে প্রসেসিংটা শুনে আমি তো অবাক। আপনার পরিদর্শন ফি জমা দিতে হবে 3690 টাকা। অ্যান্ড এই যে আমি সিটি ব্যাংকের টাকাটা জমা দিয়ে দিয়েছি, তো এইটা একটা নোটারি করতে হবে 300 টাকার স্ট্যাম্পে, ছবি টবি সহ, বাইকের যে কাগজপত্র আছে সব কিছু সহ একটা নোটারি করতে হবে স্ট্যাম্পে লিখিত আকারে। পরিদর্শন যে অফিসার তাকে দেখাইতে হবে গাড়ির যে মালিক আমি এখন, এটার একটা রিসিট বা কোনো একটা ডকুমেন্টস আমাকে দিয়ে দেবে, এটা দিয়ে আমি মোটামুটি চলতে পারবো। এখানে আবার লেখা থাকবে আমি কবে ফিঙ্গারপ্রিন্ট আবার দিতে পারবো। পরবর্তীতে স্মার্ট কার্ড হয়ে আসবে গাড়ির, সেটা হচ্ছে আমার নামে হয়ে আসবে, তারপরে আবার স্মার্ট কার্ড বের হবে, দেন গাড়ির মালিকটা আমি হয়ে গেলাম। তো এইভাবে আসলে বাইকের নাম পরিবর্তন বা মালিকানা পরিবর্তন করতে হয়, যেটাই আপনারা বলেন। অ্যান্ড সিটি ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমার ক্ষেত্রেও একই, যে নাম পরিবর্তন বা মালিকানা পরিবর্তন হয়তো একটু আলাদা, মানে স্ট্যাম্পটা কেনার সময় আমার বলতে হবে যে ব্যাংক লোনের স্ট্যাম্প কিনতে হবে, যেটা ব্যাংক লোন ছিল এটা ক্লোজ করে দেওয়া হচ্ছে, এইভাবে বিস্তারিত আর কি। তো এই আছে অবস্থা মোটামুটি। এখন এই প্যারাটা খেয়ে আবার বাসায় চলে যাচ্ছি, তার মানে এইখানে আবারও একদিন আসতে হবে। আর আপনি যদি ঝামেলা মনে করতে না চান তাহলে একটা দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, তো মোটামুটি ওরা 5-6 হাজার টাকা বা 3,000 টাকা বেশি নেবে। কিন্তু আপনি যে দালালটা বিশ্বাস করবেন এটাও আবার কেমনে সম্ভব, মানে সবাই তো অস্থায়ী, ও তো দালালি, ওকে আপনি বিশ্বাসটা করবেন কেমনে? তো সব থেকে ভালো হয় নিজে করা, কিন্তু একদম না বুঝলে তখন তার উপায় নাই, দালালদাই করতে হবে। তো আমি যে কথাটা মেনলি বলতে চাচ্ছিলাম, আর সেটাই হচ্ছে যে আপনি মানুষ কেন বিআরটিতে এসে দালালের খপ্পরে পড়ে অ্যান্ড কেন দালাল ধরে, আসলে আপনি অনেক সময় ধরতে বাধ্য হন, মানে ওইখানে যে আসলে অনেক কিছুই বোঝা যায় না, কোথায় যাব, কোন রুমে যাব, কোন অফিসারের কাছে জিজ্ঞেস করব। তারপরে আছে অফিসারদের ভাষায় কথা বলে, যেটা সহজে বোঝা কঠিন হয়ে যায়। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন আসলে মানুষ দালালের কাছে যায়, এটাই ছিল গল্প। অ্যান্ড আমি যেহেতু দালাল দিয়ে করাইতে চাচ্ছি না, আর একদিন আসবো সকাল সকাল এসে পুরো ফাইল টাইল রেডি করে এটারও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাকে মানে আমার সাথে থাকার চেষ্টা করবেন। যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, তাহলে নেক্সট এরকম আরও ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।